আজ বানাবো আলুর চপ রেসিপি। ঘুগনির সঙ্গে খাওয়ার যে আলুর চপ হয় ঘুগনি চাটের সঙ্গে, সেই আলুর চপ রেসিপি বানাবো। তো এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি, যেমন লঙ্কা গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর দুটো সেদ্ধ করা আলু। এখন সব সহ খুব ভালো করে মিশিয়ে মেখে নিব, একদম মেখে নিব সুন্দর করে, যেন কোনো দলা পেকে না থাকে। খুব ভালো করে মেখে নিচ্ছি। দেখুন কত সুন্দর দলা পেকে যাচ্ছে, ঠিক সেরকম করেই মাখতে হবে। এখন দিয়ে দিব আন্দাজ করে লবণ। আমি কিন্তু লবণটা প্রথমে দেইনি, তাতে করে পেঁয়াজ থেকে জল ছাড়বে। তো লবণটা আমি এখন দিচ্ছি, দিয়ে অল্প কিছুক্ষণ মেখে রেখে দিব। খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এক পাশে এটা আমি মেখে নিচ্ছি, আর এক পাশে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম তেল, বেশ কিছুটা সাদা তেল। তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি এই আলুর চপ করার জন্য যে গোলাটা গুলবো সেটা আমি করে নিচ্ছি। এটা হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, বেশ কয়েক চামচ হবে। প্যাকেট থেকে ঢেলে দিলাম, যেন আমি আন্দাজ বলতে পারবো না। তো 3-4 চামচ হবে বোধহয়। তো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, দিয়ে দিব এর মধ্যে শুধু অল্পটুকু লবণ, আর কিছুই দিব না। এটা বিট লবণ, লবণ দিয়ে দিলাম। এখন অল্প করে জল দিয়ে একটা ঘোল মতন তৈরি করব। এরই মধ্যে আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এক একটা করে বড়ার শেপ করে আলুটা হাতে নিয়ে নিব, আর দলা পেকে পাকিয়ে নিয়ে এই ঘোলে দিয়ে দিব। কর্নফ্লাওয়ার ঘোলের থেকে তুলে তুলে বড়া ভাজতে থাকবো। যে একটা হচ্ছে বড়ার শেপে নিয়ে নিলাম। দেখুন হাতে লেগে যাচ্ছে না, কিন্তু খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। এখন কর্নফ্লাওয়ার ঘোলে তুলে দিয়ে এখন বড়া ভাজতে থাকবো। আমি কয়েকটা আগে তুলে দিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি। আর একটা নিয়ে নিলাম, দেখুন এটাও কিন্তু হাতে লেগে যাচ্ছে না। কর্নফ্লাওয়ার ঘোলে দিয়ে দিলাম। এখন এখান থেকে তুলে ডাইরেক্ট তেলে ছাড়বো। আর একটাও নিয়ে নিলাম। আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজটা বেটেও ব্যবহার করতে পারেন, তাতে করে জল ছাড়া বাড়তে হবে। আর এই আলুটার মধ্যে একটু ময়দা বা চালের গুঁড়া দিয়ে মাখতে হবে। প্রথমে আমি এই তিনটাই দিলাম, এটা হয়ে গেলে আমি পরে আবারও বাকিগুলো ভাজবো। তো এগুলো এক পাশ হয়ে গেছে, এখন উল্টে দিচ্ছি। এ পাশটাও খুব বেশ ভালো করে ভেজে নিব, বেশ একটু লালচে করে। এটা যেহেতু ঘুগনির সঙ্গে খাওয়ার জন্য, তো খুব বেশি শক্ত করার প্রয়োজন নেই। আলুটাও সেদ্ধ করা আর পেঁয়াজ লঙ্কা সব কিছু দিয়ে যে মাখা হয়েছে, এই এতটুকু ভাজাতেই সুন্দরভাবে হয়ে যাবে। আর যদি এটাই এমনি মুখে খেতে চান বা মুড়ির সঙ্গে মেখে খায় অনেকে, এভাবে খেতে চাইলে কিন্তু এটা আরেকটু ভাজতে হবে লালচে করে, শক্ত করে। তো বাকিগুলো আমি দিয়ে দিলাম। তো এরকম করে আমি এগুলো ভেজে তুলে নিচ্ছি। তো হয়ে গেল আমার ঘুগনির সঙ্গে খাওয়ার জন্য আলুর চপ রেসিপি। এই আলুর চপটা কিন্তু ঘুগনির সঙ্গে আরেক রকম করেও খাওয়া যায়, যেটা আমি অন্য কোনো ভিডিওতে আবার দেখাবো। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে দেখে থাকলে ফলো করবেন। আর কোনো ভুল হলে আমাকে ধরিয়ে দিবেন। আর আপনারা কে কোথা থেকে দেখছেন সেটাও অন্তত কমেন্টে জানাবেন। আমার কমেন্ট পড়তে খুব ভালো লাগে, আর কমেন্টের উত্তর দিতেও আমার ভালো লাগে। যার জন্য যদি আমার কোনো ভুল হয় বা আমাকে কিছু জিজ্ঞেস করার থাকে, আপনি কমেন্টে বলতে পারেন। আর আপনারা কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্টে জানাবেন।